রাজনৈতিকভাবে আমার পক্ষে, আমরা সবার পক্ষে। আসসালামু আলাইকুম। সংবাদ সম্মেলন কাউরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জুলিয়া শপিং কমপ্লেক্স, মৌলভীবাজার, সময় 3 ঘটিকা। শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনার সমাজের বিবেক আজ অন্যায়ভাবে জোরপূর্বক কিছু স্বার্থন্বেষী জুলুমবাজ ব্যক্তি আমাদের প্রয়োগিত জমি ও আমাদের ঘরবাড়ি কূটকৌশলে দখল করে নেওয়ার প্রতিবাদে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমরা নিম্ন স্বাক্ষরকারী কুলসুমা বেগম, শাম চাটিগাঁও, তারাবাসা, মোহাম্মদ মসুদ মিয়া করতল, রাজনগর, জাহাঙ্গীর মিয়া ডেফলুড়া, রাজনগর, মোহাম্মদ মাসুদ মৌলভীবাজার। আমরা বিগত 23 সালে কুটুরাম পালের ওয়ারিশন 19 পালের ছেলে অজয় পাল ও অশোক পালের নিকট থেকে 102 ও 23 নং দলিল মূলে এসএ খতিয়ান নং 70 দাগ নং 260 RS খতিয়ান নং 106 দাগ নং 254 মূলে 41 শতক জমি রাজনগর সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রারি করি। এরপর ক্রয়কৃত জমি নামজারি করে বসত বাড়ি নির্মাণ করি। বিগত 9 মাস পূর্ব থেকে সুন্দর মিয়া, লেসু মিয়া, ফারুক মিয়া, মৃত আহসানুল্লাহ, শাহ ইলিয়াসপুর, সাদিক মিয়া, শাহ মল্লিকসরাই ওই জমি তাদের বলে দাবি করে। আমরা বসতঘর তৈরি করার পর থানায় অভিযোগ দেয় জমি তাদের। এ সময় থানায় উভয় পক্ষ কাগজপত্র পর্যালোচনা করে আমাদের কাগজপত্র সঠিক দেখতে পাই। এরপর সুন্দর মিয়া ও টুনু মিয়া 144 দ্বারা মামলা দেয়। এই মামলা আমাদের পক্ষে রায় হয়। এ সময় আমাদের প্রতিপন্ন করার জন্য 7 ধারা মামলা দেয়, এটিও খারিজ হয়ে যায়। স্বৈরাচার সরকার পতনের পর কিছু পুরুষ ও মহিলা নিয়ে আমাদের তালাবন্ধ ঘরে প্রবেশ করে। পরে আমরা সেনাবাহিনীকে অভিযোগ করলে সেনাবাহিনী তাদের ঘর থেকে বের করে আমাদের দখলে বুঝিয়ে দেন। 1994 সালে মাঠ জরিপে জুয়াদুল্লাহর ওয়ারিসান উপরিল্লিখিত ব্যক্তিরা কৌশলে তাদের নামে 409-64 নং দলিল মূলে মাঠ পর্যায়ে রেকর্ড করে। পরবর্তীতে কুটুরাম পালের পত্নী বিন্দুপাল অফিসে 30 ধারা শুনানি শেষে ওই দলিল সঠিক নয় বলে পুনরায় কুটুরাম পালের নামে রেকর্ড বহাল হয়। আর এই এসএ খতিয়ান নং 70 দাগ নং 260 RS খতিয়ান নং 106 দাগ নং 254 এর 41 শতক বর্তমানে তাদের বলে দাবি করছেন। এই জমির বন্ধক রেখে কৃষি ব্যাংকে কুলসুমা বেগম নামে 3 লক্ষ টাকা সিসির ঋণ রয়েছে। জমির মালিকানা ঠিক না থাকলে ব্যাংক কীভাবে ঋণ দেয়? আজ 13 মার্চ বৃহস্পতিবার হঠাৎ করে পুলিশ নিয়ে গিয়ে আমাদের ঘর ভেঙে আমাদের মালপত্র লুটপাট করে নতুন ঘর তৈরি করছেন। ডিপ টিউবওয়েল, মোটর, ফ্রিজ, টিভি, পালং, পাখা, ঘর সহ আনুমানিক প্রায় 8 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। সমাজের বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের লেখনের মাধ্যমে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি গোচর করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। বিনীত লোকুস মিয়া ও আমকার মিয়া।